হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আমি নাহিদ হাসান আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি প্রবলেম নিয়ে। তো এই সমস্যাটি সার্ভিং 2 তে আছে। হ্যাঁ, তো এই ম্যাথটা আমরা কোথায় পাবো? সার্ভিং 2 তে পাবো। তো শুধু সার্ভিং 2 না, যারা চাকরি পরীক্ষার্থী তাদেরও কিন্তু এই ধরনের ম্যাথগুলো হর হামেশাই পরীক্ষায় এসে থাকে। তো তাহলে এগুলোর যদি আমরা সঠিক নিয়ম না জানি বা কিভাবে শর্টকাট ওয়েতে এই ম্যাথগুলো সমাধান করা যায় বা কিভাবে টেকনিক অবলম্বন করে এই ম্যাথগুলো সমাধান করা যায়, এই জিনিসগুলো যদি আমরা না জানি, সেই ক্ষেত্রে কি হয়, পরীক্ষার হলে গিয়ে আমরা একটা অন্যরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, তাই না? তো এইসব দ্বিধাদ্বন্দ্ব যেন আপনাদের না কাজ করে, এই জন্য আমি আপনাদের আজকে খুব সহজ পদ্ধতিতে এই ম্যাথগুলো সমাধানের উপায় দেখাবো। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন শুরুতে আমরা ম্যাথটি পড়ে দেখি যে আসলে ম্যাথে কি বলেছে। ম্যাথটিতে দেওয়া আছে যে একটি কক্ষের মেঝে কি দেয়া আছে, একটি কক্ষের মেঝে, ছাদের তলদেশ এবং বিমের তলদেশের স্টাফ পার্ট যথাক্রমে 1.20, -2.60 এবং -2.10 পাওয়া গেল। অর্থাৎ একটি কক্ষের মেঝেতে ছাদের তলদেশে বিমের তলদেশে তিনটি স্টাফ মান পাওয়া গেছে। তিন জায়গায় কি তিনটি স্টাফ মান পাওয়া গেছে। তো এখান থেকে আমাদের কি বের করতে হচ্ছে? বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা বের করো। তো এর আগে আমরা একটা ম্যাথে দেখেছিলাম যে বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা বের করার পাশাপাশি সেটি কি বলেছিল, লেভেল বই যেটা আছে সেটাতে কি স্টাফ পার্ট বা বিভিন্ন যে মানগুলো ছিল সেগুলো লিপিবদ্ধ করতে বলেছিল। তার মানে কি, সেখানে আমরা একটা ছকের ব্যবহার দেখেছিলাম, তাই না? তো এই ধরনের যদি লেভেল বইতে স্টাফ পার্ট লিপিবদ্ধ না করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের জাস্ট সূত্র দিয়ে ম্যাথটা করলেই হবে। আর যদি লিপিবদ্ধ করতে বলে তখন আমাদের কি ছকের ব্যবহার আসবে। তো আমি আশা করি এই দুইটা বিষয়, কখন ছক ব্যবহার করব কখন ছক ব্যবহার করব না, এই কনফিউশন গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তো তাহলে এই ম্যাথটি থেকে আমরা বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা বের করব। তো তার আগে এই সমস্ত ম্যাথগুলো সমাধান করার আগে আমাদের চিত্র আঁকায় নিতে হবে। আমরা যদি চিত্রটা ঠিকঠাক ভাবে আঁকাইতে পারি তাহলে আমাদের ম্যাথ সমাধান করতে 1 মিনিটও লাগবে না। তো তাহলে চলুন আমরা চিত্রটা একটু আঁকায় দেখি। তো এখানে বলা আছে একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশ বিমের তলদেশের স্টাফ পার্ট। তো তাহলে আমি যদি শুরুতে চিত্রটা আঁকানোর চেষ্টা করি, এখানে একটি যন্ত্র বসাইলাম এবং মাঝখান দিয়ে কি একটি কলিমিশন রেখা দিলাম। হ্যাঁ, এবং উপরে কি, উপরে হচ্ছে ছাদ। আচ্ছা, তাহলে এটা আমাদের মেঝে, এটা আমাদের ছাদ, তাই না? এটা একটা কক্ষ, মনে করুন এটি একটি কক্ষ। তো এটা হচ্ছে আমাদের কি মেঝে, আর এই মেঝেতে আমরা যন্ত্র বসাইছি। যন্ত্র তো আমরা সবসময় মেঝেতে বসাবো, তাই না? তো মেঝেতে যন্ত্র বসায় এই যে কলিমিশন রেখা কি মাঝ বরাবর গেছে এবং এটি কি, এটি আমাদের ছাদ, ঠিক আছে? এবং এই যে ছাদের নিচে কি থাকে? বিম থাকে। তো এটি মনে করুন এটি আমাদের কি বিম, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে মানগুলো লেখার চেষ্টা করব, ঠিক আছে? এখান থেকে আমরা মানগুলো লেখার চেষ্টা করব। তো খেয়াল করুন যে এই যে ছাদ থেকে যে কলিমিশন রেখা আছে, কলিমিশন যে লাইনটা আছে, ধরুন এই জায়গার যে মানটা, যে এই জায়গার যে স্টাফ পার্টটা, সেটা হচ্ছে আমাদের এই যে মেঝের যে স্টাফ পার্টটা আছে সেটা কি 1.20। তার মানে এখানকার যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 1.20। তারপরে বলেছে যে ছাদের তলদেশের স্টাফ পার্ট কত? -2.60। তার মানে ছাদের তলদেশ অর্থাৎ আমাদের স্টাফ পার্টটা তখন কি উল্টা করে ধরা হয়েছে, ঠিক আছে? যখনই দেখবেন মানগুলো মাইনাস আসতেছে তার মানে কি, তার মানে স্টাফ পার্টটা কি উল্টা করে ধরা হয়েছে, ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমরা তাহলে পাবো কি, ছাদের তলদেশের যে স্টাফ পার্টটা আছে সেটা একটু বের করার চেষ্টা করি। ওকে, ছাদের তলদেশের স্টাফ পার্টটা কত? -2.60। এই যে -2.60। ওকে, এরপরে কি আছে? যে বিমের তলদেশের স্টাফ পার্ট। তো বিমের তলদেশের স্টাফ পার্ট মানে কি বুঝাইছে? যে বিমটা আছে, এই বিমের যে এখান থেকে কলিমিশন রেখা পর্যন্ত যে হাইটটা আছে, তার মানে কি এইটুকুর স্টাফ পার্টটা কত দেয়া আছে আমাদের? এইটুকুর স্টাফ পার্টটা দেয়া আছে -2.10, -2.10। অর্থাৎ এখান থেকে আমাদের বের করতে হবে বিমের গভীরতা, অর্থাৎ এই বিমটা কতটুকু গভীরতা জুড়ে আছে, কতটুকু জায়গা জুড়ে আছে, সেইটুকু আমাদের বের করে দেখাইতে হবে। তো আমরা আমাদের ম্যাথ কিন্তু 90% সমাধান এই চিত্রেই হয়ে গেছে, ঠিক আছে? ম্যাথের সমাধান আমাদের চিত্রে 90% হয়ে গেছে। ওকে, তো তাহলে এখান থেকে আমরা বিমের গভীরতাটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? কি করব আমরা? বিমের গভীরতাটা বের করব।
তো আমরা জানি যে বিমের গভীরতা সমান ছাদের তলার স্টাফ মাইনাস ছাদের তলার স্টাফ মাইনাস কি বিমের তলার স্টাফ। ঠিক আছে, এই ম্যাথগুলো কিন্তু আমরা আগেও সমাধান করে দেখিয়েছি, তাই না? বিমের তলার স্টাফ, তাহলে আমরা এখানে কি পাইলাম যে বিমের গভীরতা সমান ছাদের তলার স্টাফ মাইনাস কি ছাদের তলার স্টাফ মাইনাস হচ্ছে বিমের তলার স্টাফ। ঠিক আছে, ছাদের তলার স্টাফ মাইনাস বিমের তলার স্টাফ। তাহলে আমরা এখানে দেখি যে ছাদের তলার স্টাফ কত। এই যে আমরা একটু আগে দেখেছি যে ছাদের তলার স্টাফ কত, এই যে কলিউশন লেখা থেকে উপর দিকে ছাদের তলার স্টাফ কত 2.60 মাইনাস বিমের তলার স্টাফ কত পেয়েছি 2.10। এই যে বিম থেকে বিমের নিচে থেকে কলিউশন লাইন পর্যন্ত যে মানটা আছে সেটাই তো কি বিমের তলার স্টাফ, কারণ কি এটা বিমের নিচে আছে, তাই না? তাহলে বিমের তলার স্টাফ কত 2.10। তো 2.60 থেকে যদি 2.10 আমরা বাদ দিই তাহলে আমরা পাবো কত 0.50 বা 0.5 যেটাকে বলা হয় মিটার। হ্যাঁ, এটা কি এটা হচ্ছে বিমের গভীরতাটা আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের একটা অ্যানসার হয়ে গেছে, একটা অ্যানসার আমরা বের করতে পেরেছি। এখন এখান থেকে আমরা কক্ষের উচ্চতাটা বের করব। তো কক্ষের উচ্চতাটা বের করার সূত্র কি? কক্ষের উচ্চতাটা বের করার সূত্র হচ্ছে মেঝের স্টাফ আর হচ্ছে কি ছাদের তলার স্টাফ। এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল যে কক্ষের উচ্চতাটা আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি যে কক্ষের উচ্চতাটা কিভাবে আমরা বের করব। কক্ষের উচ্চতা কি বললাম আমি? কক্ষের উচ্চতা বের করার সূত্র হচ্ছে কি মেঝের তলার স্টাফ বা মেঝেতে যে স্টাফ পেয়েছি সেটা এবং ছাদের তলার স্টাফ। মেঝের তলার স্টাফ যোগ কি মেঝের তলার স্টাফ যোগ ছাদের তলার স্টাফ। ঠিক আছে, ছাদের তলার স্টাফ, এই দুইটা মান যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল যে হচ্ছে কক্ষের যে উচ্চতাটা আছে, টোটাল যে কক্ষের উচ্চতা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে মেঝের তলার স্টাফ কত? মেঝের তলার স্টাফ হচ্ছে 1.20, আর এটার সাথে যদি আমরা ছাদের তলার যে স্টাফটা আছে 2.60 যোগ করে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে কক্ষের উচ্চতা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি 1.20 যোগ 2.60, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 3.80 বা 3.8। হ্যাঁ, 3.80। তো এটাই হচ্ছে আমাদের কক্ষের উচ্চতা। তার মানে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে যে বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা আমরা দুটাই পেয়ে গেছি। তো আজকের ম্যাথটা এই পর্যন্তই। ঠিক আছে, তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তো যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।